পারিশ্রমিক নিয়ে বারবারই ঝামেলা, বিপিএল নিয়ে বিরক্ত ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন। খেলোয়াড়দের পারিশ্রমিক সময় মতো দিতে পারছে না বিপিএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। এই নিয়ে বিপিএলের কড়া সমালোচনা করেছেন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বিডব্লিউসি এর প্রধান নির্বাহী টম মোফাট। তার ভাষায়, বিপিএল এই বিষয়ে বারবার দোষী হচ্ছে। রংপুর রাইডার্সের বিপক্ষে বকেয়া পারিশ্রমিক ইস্যুতে বুধবার রাজশাহীর হয়ে মাঠে নামেননি বিদেশি খেলোয়াড়রা। তারপর কড়া বার্তা দিলেন ডব্লিউসি এর প্রধান নির্বাহী। রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ বকেয়া পারিশ্রমিক নিয়েও মজা করেছেন। ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে ফ্র্যাঞ্চাইজি দলের বাংলাদেশি ক্রিকেটাররা পারিশ্রমিকের চেক পান। তাসকিন মজা করে বলেছিলেন, পিচে বল যেমন বাউন্স করে তেমনি ব্যাংকে এসব চেকও যেন বাউন্স না করে। বিসিবির মিডিয়া চেয়ারম্যান ইফতেখার আহমেদ বলেন, বোর্ড রাজশাহীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। বিপিএলে সিলেট স্টার্সের বিপক্ষে লিগে নিজেদের শেষ ম্যাচে 5 উইকেটে জিতে রাজশাহী। এই ম্যাচে দুই বিদেশি ব্রায়ান বাল ও আফতাব আলমকে নিয়ে মাঠে নেমেছিল দলটি। তবে রাজশাহীর মালিক শফিকুর রহমান তাদের পারিশ্রমিক পুরোটা পরিশোধ করেছেন কিনা তাও নিশ্চিত নয়। মুফেট এ নিয়ে এসপিএন ক্রিকেট ইনফোর সঙ্গে কথা বলেছেন। খেলোয়াড়দের ঠিকমতো পারিশ্রমিক না পাওয়া নিয়ে তার ভাষ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বকেয়া পারিশ্রমিকের বিষয়টা বারবার শুনতে পাওয়া হতাশাজনক। কয়েক বছর ধরে এ নিয়ে বিপিএল বারবার দোষী হচ্ছে। মোফাটাও আরও বলেন, এই সমস্যাগুলো অগ্রহণযোগ্য। বিপিএল উন্নতি করতে পারছেন না এজন্য। আর টুর্নামেন্টের প্রচার ঘটে খেলোয়াড়দের জন্যই। যে কোনো লিগে এটা আনুষ্ঠানিকভাবে ঠিক করা যে চুক্তিপত্র কিছুটা মৌলিক সুরক্ষা এবং ন্যূনতম মান বজায় রাখার বিষয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাসী থাকবে এবং সেগুলো ভালোভাবে কার্যকর করা যাবে। পারিশ্রমিকের এসব ইস্যু সমাধান করার দরকার বলে মনে করেন মোফাট। এই মুহূর্তে এমন আন্তর্জাতিক ইস্যু সমাধানের মতো সক্ষমতা নেই ক্যারাটে। এ বছরে বিশ্বের নেতৃত্ব খেলা হিসেবে দাবি করতে চাইলে এইসব পাল্টাতে হবে। 2012 ও 13 বিপিএলের প্রথম 2 সংস্করণও খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া ছিল। অনেক খেলোয়াড়ই ফ্র্যাঞ্চাইজিগুলো ঠিকমতো পারিশ্রমিক পাননি। দুর্নীতির অভিযোগ ওঠার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক মৌসুমের জন্য টুর্নামেন্টটি স্থগিত করেছিল। গত সপ্তাহে রাজশাহী খেলোয়াড়রা অনুশীলন বর্জন করার পর বকেয়া পারিশ্রমিক বিষয়টি সামনে চলে আসে। টুর্নামেন্টের প্রথম 2 সপ্তাহে কোনো পারিশ্রমিক পাননি দলটির খেলোয়াড়রা। চট্টগ্রাম রাজশাহীর হোটেল বিল ঠিকমতো পরিশোধ করতে পারেননি কয়েকটা ফ্র্যাঞ্চাইজি। এই নিয়ে চরম হতাশা। পারিশ্রমিক নিয়ে বারবার বিরক্ত ক্রিকেটের আন্তর্জাতিক সংগঠনগুলো।